হুগলির চুয়াডাঙ্গা। আজ এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যে একসঙ্গে 25 জন প্রায় ছেলে মেয়েদের গণবিবাহ হচ্ছে। এখানে একটা গণবিবাহ হয়েছে। এখানে মানে যাদের বিয়ের একটা বড় খরচা ওঠাবার মধ্যে যাদের সামর্থ্য নেই তাদেরকে একজন ব্যক্তি তাদের খরচা বহন করছে এবং তাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করছে। দক্ষিণ 24 পরগনা। মেয়ে দেখেছো? দেখেছি। কতজনের বিয়ে হচ্ছে? এখন 25 জনের বিয়ে। আচ্ছা, 25 জন কি একই গ্রাম থেকে? বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছে, যেখান থেকে নিমন্ত্রণ করা হয়েছিল। তারা যেহেতু হাজী সাইফুল সাহেবের কিছু সহযোগিতা 2 মাস ধরে ও চেষ্টা করে এটাকে জড়ো করেছে বা কিছু লোক করে এটাকে আজকে ছোট করে করা হচ্ছে। এর আগে চেষ্টা করে বড় করে করার জন্য আমার পিছনেই সেই বিবাহ কাজ চলছে। ইতিমধ্যে শুধু এটা এক জায়গায় দাঁড়িয়ে নেয়, 24 পরগনা, উত্তর 24 পরগনা, বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ছেলে মেয়েরা আসছে এবং তাদের পছন্দ মতো যে এখানে গণবিবাহ হচ্ছে এনাদের পছন্দ মতো তা নয়। যে ছেলে আসছে তার পছন্দ মতো আগে থেকেই সব কিছু রেডি করা রয়েছে, কিন্তু বিয়ের ডেটটা আজকে একই দিনে ফেলা হয়েছে। যেহেতু এখানকার যে বিশিষ্ট সমাজসেবক আছে তিনি যেহেতু উদ্যোগ নিয়েছে, তার উদ্যোগেই এই যে গণবিবাহ, সেই গণবিবাহ। সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে যেটা নাম শোনা গেল যে সাইফুল হাজি, ওনার নাম, এই এলাকারই বাসিন্দা। উনি এই ধরনের কাজ, সামাজিক কাজ করে, কিন্তু এটা এই বছর প্রথম যে 25 জনকে একসঙ্গে তাদের এই গণবিবাহ দেওয়া মানে সত্যি একটা ভালো কাজ। অনেক কিছু যে সমাজসেবক কাজ করে তার মধ্যে এই যে বিবাহ কাজটা একটা আলাদা আর এক আলাদা সম্মান রাখে। তাই এই যে সাইফুল হাজি উনি যে কাজটা আজকে করেছেন, এলাকার সকল মানুষ যেটা এসে পাশে দাঁড়িয়েছেন এবং যেটা জানাচ্ছেন যে এলাকার মানুষ যারা রয়েছে, এই চুয়াডাঙ্গার মানুষ, তারা অত্যন্ত খুশি। কারণ এই প্রথমবার একসঙ্গেই গণবিবাহ হচ্ছে হুগলির চুয়াডাঙ্গায়। কি বলবেন, কেমন লাগবে? আমরা আজ 6/4/2026 সোমবার আজ আমরা এই হাজি সাহেবদের নেতৃত্বে এই চুয়াডাঙ্গার গ্রামে আমরা দক্ষিণ 24 পরগনার একেবারে সুন্দরবন শেষ প্রান্ত থেকে অসহায় এবং এতিম মহিলাদের নিয়ে আমরা এখানে গণবিবাহ করলাম এখানে। এবং এই গণবিবাহ থেকে গরিবদের পাশে হাজি সাহেবদের নেতৃত্বে আমরা সাময়িক কিছু আমরা তাদের পোশাক, তাদের মহিলাদের বোরখা, পুরুষদের পোশাক এবং কিছু সোনার গয়নার উপর দিয়ে আমরা তাদেরকে আমরা সান্ত্বনা দিলাম, যাতে গরিব মহিলাদের জন্য এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমরা আজ এই কাজ সম্পন্ন করলাম। এবং আগামী দিনে এই মাওলানার নেতৃত্বে এবং হাজি সাহেব নেতৃত্বে আবার এর থেকে বড় করার চেষ্টা করব। যারা আমাদের পাশে, যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেমন ইতিকাফে থাকলে একজন সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইতিকাফে ছিলেন, সেখান থেকে তিনি বাইরে চলে আসেন। একজন ব্যক্তির দেনা ছিল তার আদায় করার জন্য। অন্য সাহাবী এসে তাকে বলছেন, সাহাবী তুমি ইতিকাফে রয়েছেন? তখন বলছেন, ওই যে সবুজ গম্বুরের নিচে শুয়ে আছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন কোনো ব্যক্তির সাহায্যের জন্য যদি ইতিকাফ ছেড়ে তার সাহায্য যায় 1 বছর না 10 বছরের সব তার আমলে লেখা হবে। এবং সেই হাদিস লক্ষ্য রেখে এবং আমরা আল্লাহ পাক তাআলা কোরআনের মধ্যে বলছে, হাল জাযাউল ইহসান ইল্লা আল ইহসান, যে দুনিয়ার প্রাণীদের যে দয়া করবে, ইহসান করবে, উপরওয়ালা আল্লাহ তার উপর দয়া করবে। আমরা এখানে সর্বজাত, হিন্দু, মুসলিম এবং অন্যান্য ধর্ম জাতের সঙ্গে মিলেমিশে এরকম তাদের পাশে থাকার জন্য আগামী দিনে আমরা অভিবদ্ধ করছি এবং আমার তার উপরে আবার আগিয়ে যাব। এই হচ্ছে আমার নাম হচ্ছে মাওলানা রহমতুল্লাহ। আমার সাথে যে মাওলানা মোহাম্মদ আলী সাহেব, হাফেজ মোহাম্মদ সাহেব এবং আর পাশে মাওলানা আছেন। এবং আমরা পুরো দক্ষিণ 24 পরগনার নেতৃত্বে গরিব দুঃখের পাশে আমরা ওই হাজি সাহেবের কাছে আমরা সবসময় আমরা এই সাহায্যের জন্য আবেদন করছি। এখানে কি করতে এসেছো? এখানে একটা গণবিবাহ হয়েছে। এখানে মানে যাদের বিয়ের একটা বড় খরচা ওঠাবার মধ্যে যাদের সামর্থ্য নেই তাদেরকে একজন ব্যক্তি তাদের খরচা বহন করছে এবং তাদের বিয়ের অনুষ্ঠান আয়োজন করছে। আলহামদুলিল্লাহ, একটা ভালো কাজ, এতে আমরা সবাই খুশি অনুভব করছি। আচ্ছা, এই যে দেখাশোনাটা কি তোমরা নিজেরাই করেছো? না, বাড়ির লোক করে দিয়ে গেছে। বাড়ির লোক দেখাশোনা করেছে? বিয়েটা বলো কিভাবে হচ্ছে সেটা বলো। আর বাড়ির লোক দেখাশোনা করছে। আমরা সবাই এখানে বিয়েটা সম্পন্ন হলো। কেন আলহামদুলিল্লাহ এই পর্যন্ত। কি নাম তোমার? আমার নাম আব্দুল কাহার। আচ্ছা, তুমি কোন জায়গা থেকে আসছো?
আমি জয়নগর থানা থেকে এসেছি। জয়নগর থানা থেকে। এখানে কতজনের বিয়ে হচ্ছে? এখানে 25 জন আছে, 25 জন জায়গা থেকে আসছে। সব আলাদা আলাদা গ্রাম থেকে। তোমার কেমন, কতটা ভালো লাগছে যে একসঙ্গে সবাই তো দেখেছি একা একা বিয়ে করে ফ্যামিলি নিয়ে, আজকে 25 জন বর একসঙ্গে, তোমার কেমন লাগছে? আর এটা প্রায় এটা নতুন অভিজ্ঞতা না একটা? আর নতুন প্রায় এটা কি বলে, সবাই যেরকম সবাই জানে এটা কেমন হয়, যার বিয়ে হয়। আমার মামা হয় সম্পর্কে সাইফুল মামা যেভাবে আজকে এই অনুষ্ঠানটা করছেন, নিশ্চয়ই আপনারা জানেন বহু জায়গাতেই গণবিবাহ এবং অনেক গরিব মানুষ আছে, তাদের বিয়ের যে একটা খরচা লাগে সেই খরচাটা তারা পুরোটাই সম্পূর্ণভাবে পূরণ করতে পারে না। তাই এখানে উনি নিজে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মেয়ে গার্জেন হয়ে সেই কাজটা আজকে করছে। তাই মামা যেভাবে এই কাজটা করছে খুবই ভালো কাজ। এবং এই যে ছেলে মেয়ের মিলন, যে বিয়ে, এই যে শাদী আজকে অনুষ্ঠানটা যে হচ্ছে, সবাইকে খুশি করে এবং সবাইকে এক জায়গায় রেখে, এটা একটা মহান কাজ। এবং এরকম মানুষদের পাশে থেকে যেভাবে কাজটা করছে, এবং এর সাথে সাথে মামা কথা দিয়েছে যে আগামী দিনেও আরও বেশি করে, আজকে এই প্রথম শুরু করেছে 25 জনকে দিয়ে, এর আগেও আরও বড় ধরনের কাজ করবে এবং মানুষের পাশে থাকবে। বিভিন্ন মানুষ অসহায় আছে, তাদের পাশেও বিভিন্ন কর্মসূচিগুলো আছে, সেগুলো তিনি করবেন। এই গণবিবাহ কি এরা মুসলিম সম্প্রদায়ের জন্য হচ্ছে না আদার্স আরো কোনো সম্প্রদায়ের জন্য এটা লাগু থাকবে? উনি তো শুরু করেছেন মুসলিমদের, আরও বিভিন্ন ধর্মের মানুষ যারা আছে তাদেরও এই ধরনেরই গণবিবাহ অ্যারেঞ্জমেন্ট করবে। তো উনি তো আর শুধু মুসলিম হিসাবে এই কাজটা করছেন না, অন্যান্য ধর্মের মানুষদের জন্য তিনি সেই কাজটা করবেন। কি নাম আপনার? আমার নাম শেখ আব্দুল জব্বার। আর এটা কোন জায়গা? এটা চুয়াডাঙ্গা চণ্ডীতলা 1 নম্বর ব্লক। থ্যাংক ইউ, ধন্যবাদ। খুবই ভালো, গর্বিতর ব্যাপার। আচ্ছা, হাজী সাইফুলউদ্দিন সাহেবের চেষ্টা ছিল অনেক দিনের এটাকে শুরুয়াত করবার, কিছু আমারও চেষ্টা ছিল একটা অনুষ্ঠান ভালো হোক, কিন্তু এটা হঠাৎ হয়ে হয়তো আমরা সেরকম করতে পারিনি গো। তবে আগে যেটা হবে ইনশাল্লাহ খুব ভালোভাবে করবার চেষ্টা করব, আরো জোর বা আরো বড় করে। এখানে কতজনের বিয়ে হচ্ছে? এখন 25 জনের বিয়ে। আচ্ছা, 25 জন কি একই গ্রাম থেকে? বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা হয়েছে, যেখান থেকে নিমন্ত্রণ করা হয়েছিল। তারা যেটা হাজী সাইফুলউদ্দিন সাহেবের কিছু সহযোগিতা 2 মাস ধরে ওর চেষ্টা করে এটাকে জড়ো করেছে, বা কিছু লোক করে এটাকে আজকে ছোট করে করা হচ্ছে। এর আগে চেষ্টা করে বড় করে করার জন্য। আচ্ছা, এই যে দেখাশোনা ওরা কি নিজেরা ওরা সব নিজেরা করেছে, করে নিয়ে এখানে নিয়ে এসে বিয়ে হচ্ছে। বিয়েটাকে সহজ করার চেষ্টা আমাদের একটাই কথা, এটা কোন মানে সমাজের মধ্যে যে বিয়েটা নিয়ে এক একটা মা বাপ নিয়ে খুব চেষ্টা করে কি বুঝলে, বা তাদের জিন্দেগি খেপে যায় কি বুঝলে, সেটাকে সহজ করবার চেষ্টা করা হচ্ছে। এই জায়গাটা কোথায়? এই জায়গাটা চুয়াডাঙ্গা কৃষ্ণরামপুর, আমাদের জঙ্গলপাড়ার কাছেই। আর আপনার নামটা? আমার নাম শেখ জুলফিকার আলী শেখ। ভালো লাগছে। ভালো লাগছে। কে আছে, কার বিয়ে হচ্ছে? মেয়ের বিয়ে হচ্ছে। মেয়ের নাম কি? রেশমি সরকার। আচ্ছা, এই যে দেখাশোনাটা কি আপনারা নিজেরাই করেছেন না এখান থেকে দেখাশোনা করে দিয়েছেন? বাড়িতে দেখাশোনা হয়েছে। বাড়িতে দেখাশোনা করেছেন? সে দেখাশোনা হয়েছে, এবারে এখানে এসে বিয়েটা দিয়েছে। এই দেখতে এসেছি, কি দেখতে এসেছেন? এই বিয়ে হচ্ছে যে দেখতে এসেছি। বিয়ে বলতে কি গণ বিবাহ হচ্ছে, ওটা দেখতে এসেছি। গণবিবাহ হচ্ছে মানে এই প্রথম কি এখানে হচ্ছে? অ্যাকচুয়ালি আমরাও জানি না, এই মানে হচ্ছে সবাই শুনছি মুখে, ওই জন্য এলাম দেখতে। তো কেমন লাগছে আজকে দেখে? ভালোই লাগছে, একসঙ্গে 25টা মেয়ের বিয়ে হচ্ছে, 25টা ছেলের একসঙ্গে বিয়ে। খুবই ভালো পদক্ষেপ। কি নাম আপনার? আমার নাম মিতালি আদক। ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা, তোমার কোন জায়গা থেকে আসছে? সে জয়নগর থানা। জয়নগর থেকে। আচ্ছা, আপনাদের কি এটা কিভাবে হলো যে আপনারাই দেখাশোনা করেছেন না এখান থেকে দেখাশোনা করেছেন? দেখাশোনা করেছি, এখান থেকে বিয়ে দিচ্ছে। দেখাশোনা আপনাদের? হ্যাঁ, মানে বিয়ে হচ্ছে আপনাদের এই জয়নগর থেকে আসছে? জয়নগর থেকে আসছে। ছেলের নাম কি? মাহমুদুল হাসান। আপনার নাম? আব্দুল মাজিদ মোল্লা। দেখছেন আমার পিছনে সেই 25 জন যে বর তারা একসঙ্গে বসে রয়েছে, এবং যে মসজিদের মৌলানা সাহেব উনি ওনাদের বোঝাচ্ছেন যে এই বিবাহটাকে নিয়ে। এবং আমার পিছনে বা পাশেই আর ডান দিকে রয়েছে যেসব মহিলারা রয়েছে যাদের সঙ্গে বিয়ে হচ্ছে, তারা একটা জায়গায় রয়েছে, তাদের নিয়ে আজকে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। কিন্তু ইমাম সাহেব ওনাদের কাছে গিয়ে ওনাদের মতামত নিয়ে আজকে সেই গণবিবাহ করাচ্ছেন। এবং এই যে এলাকা রয়েছে, এই
চুয়াডাঙ্গা এলাকা। চুয়াডাঙ্গা যে কবরস্থান পাড়া, সেই কবরস্থান পাড়ার পাশেই রয়েছেন একদম পুরো গ্রামবাসী এক হয়ে, এবং এই যে 25 জন ছেলে মেয়ের বিয়ে দিচ্ছে, সত্যি গ্রামবাসীরা একটা নিজেদের মধ্যে যে ভাবছে, এটা সত্যি, এটা যে গ্রামবাসী এটা গর্বিত। তার কারণ এই যে প্রথমবার চুয়াডাঙ্গাতে এই ধরনের কাজ করলেন সাইফুল হাজি। এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।